হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা জিভে জল আনা একটা রেসিপি। তো আমরা সবাই এটা বাইরে কম বেশি কিনে খেয়ে থাকি, কিন্তু ঘরে বানালে দোকানের স্বাদ পাওয়া যায় না। তবে আমি এখানে এমন একটা মশলা অ্যাড করেছি, তো 100% পুরো দোকানের মতন স্বাদই তোমাদের এই আলু কাবলিতে নিয়ে আসবে। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমি প্রথমে এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, আর ছোলা মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। তারপর আমি এখানে প্রেসারে আলুটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ভিজিয়ে রাখা ছোলা মটরটা আমি 2টো সিটি মেরে নেব, আর সামান্য লবণ দিয়েছি। আর এইদিকে আমি একটা মশলা, যেটা তোমাদের বলছিলাম দোকানের স্বাদ এনে দেবে পুরো, সেটা হলো এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। গোটা ধনে আর গোটা জিরে, এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে নিয়ে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে নেব। এইদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর ছোলা মটরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি এক এক করে সমস্ত সবজি কেটে নেব: টমেটো, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। তো দেখো এখানে আমার কাটা হয়ে গেছে আলু, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেস্ট করে রাখা ওই ভাজা মশলাটা। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো কেটে নেব। তো দেখো আমি সিদ্ধ করে রাখা আলুগুলি সব কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা ছোলা মটর। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচানো পেঁয়াজ। এবার আমি অ্যাড করে দেবো এর মধ্যে শসা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখো এইদিকে আমি তেঁতুলের একটা পাক তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি তেঁতুলটাকে ভালোভাবে অল্প জলে চিপড়ে নিয়ে দানাগুলি ফেলে দিয়েছি, আর বিট নুন দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি। তারপর আমি এবার ওই আলু কাবলি সমস্ত ওর মধ্যে দিয়ে দেবো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খাবে সেরকম, আর ওই পেস্ট করে রাখা মশলাটা। এই মশলাটাই তোমাদের দোকানের স্বাদ এনে দেবে। আর দিয়ে দিলাম তেঁতুল জল। তোমাদের কাছে পাতিলেবু থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। তো এবার এইটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। তো আমার পুরো দোকানের মতন একদম টেস্ট এনে দিয়েছে এই আলু কাবলিতে। আমি নিজে বানিয়েছি বলে বলছি না, তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো। আর আমার এই আলু কাবলি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য টাটা বাই।